একটু আগেই আপনাদের ছবি দেখালাম দক্ষিণ দিনাজপুরে, যেখানে একেবারে বেধড়ক মারধর করা হচ্ছে বিজেপি প্রার্থীকে। কুমারগঞ্জের বিজেপি প্রার্থী কিছুক্ষণ আগে পর্যন্ত যিনি এজেন্ট বসতে দেওয়া হয়নি বলে রীতিমতো তাড়া করছিলেন, এবার তাকে বেধড়ক মারধর করা হলো। কি বলছেন প্রার্থী দেখুন। কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কিছুক্ষণ আগেই তিনি একটি বুথে গেছিলেন। তার অভিযোগ ছিল যে সেখানে তাদের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, এবং তার অভিযোগ সেখানে যাওয়ার পর তাকে মারধর করা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঠিক কি হয়েছিল একটু শুনে নেবেন। আমার উপরে হামলা করার একটা চেষ্টা হয়েছে, গায়ে হাত দিতে পারেনি, গাড়ি ভেঙেছে, আপনাদের সাংবাদিকদেরও গাড়ি ভেঙেছে। আসলে সকাল থেকে এরা যে কাণ্ডটা করতে চেয়েছিল, প্রতিটি বুথ জ্যাম করবে, বিরোধী এজেন্টদের বের করে দেবে, কিন্তু আপনারা জানেন প্রায় 8-10টি জায়গায় আমি এজেন্ট বসিয়েছি। যখন এই খবরটি তারা গেছে, একটা সংকীর্ণ জায়গা ছিল, গলি, যেখান থেকে আমরা ঢুকতে পারি কিন্তু বেরোনোটা একটু কঠিন। ওরা প্ল্যানফুলি সেখানে আমাদেরকে আটক করে, আমাদের উপরে হামলা চালানোর চেষ্টা করে, আর যা কিছু আর কি ওদের উদ্দেশ্য। কিন্তু নির্বাচন কমিশন তো বারবার শান্তিপূর্ণ ভোটের কথা বলছিল। কেন্দ্রীয় বাহিনী কোথায়? আপনি ক্যান্ডিডেট, আপনি যাচ্ছেন সেখানে, আপনি আক্রান্ত করুন। নির্বাচন কমিশন চেষ্টা করছে, কিন্তু ডিপ্লয় করে তো স্থানীয় পুলিশ। আমি সকাল থেকে বলেছি এখানকার এসপি নিরপেক্ষ নয়, তিনি একেবারে প্ল্যানফুলি এগুলো করাচ্ছেন। সেই জন্য নির্বাচন কমিশনকে আমি সরাসরি কি বলতে পারি, এখানকার পুলিশ সুপারই তো নির্বাচন কমিশনের আন্ডারে, তাহলে সমস্ত দায়িত্ব এখানকার পুলিশ সুপারের। মানে আজকে সকালেও দেখলাম আপনি নিজে তাড়া করছেন লোকেদের, কিন্তু সেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনীর এই কাজ করার কথা, তারপর আপনি আক্রান্ত হলেন। কোথায় ছিলেন আপনি জানিয়েছেন অভিযোগ? আমি সকাল থেকে অনেকবার জানিয়েছি, তিনি এখন আরাম কেদারায় বসে আরাম খাচ্ছেন অফিসে বসে। তার কোনো ডিপ্লয়মেন্ট নেই, পুলিশ নেই, শুধুমাত্র এখানটাতে সন্ত্রাসদের মুক্তাঞ্চল বানানোর জন্য তিনি চেষ্টা করেছিলেন। নির্বাচন কমিশন বলেছিল যে কেন্দ্রীয় বাহিনী স্বতঃপ্রণোদিতভাবে কাজ করতে পারবে, কিন্তু আদতে সেটা হচ্ছে না। তাহলে নির্বাচন কমিশনকে জানিয়েছি, আমাকে দিল্লি থেকে আধিকারিকরা ফোন করেছিলেন, বিস্তারিত আমি জানিয়েছি, বলেছি এখানকার এসপিকে আপনি বলুন, হ্যাঁ, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে ঠিক করে। কোন কোন গাড়িগুলো ভাঙচুর করার চেষ্টা হয়েছে একটু যদি দেখান। অ্যাটাক করার চেষ্টা হয়েছে, আমি তো দেখেছি আপনাদের সাংবাদিক বন্ধুদের গাড়ি একটা ভাঙচুর করেছে, আপনার কানেও কেটে গেছে দেখা যাচ্ছে। কানে ওটা আঁচড় দেওয়ার চেষ্টা করেছিল, হ্যাঁ, কানে লাগেনি, ওই আঁচড় দিয়েছিল, পেছন থেকে ঘিরে ধরেছে। না না না, মারার চেষ্টা করেছে, মারতে পারেনি। এক দল উন্মত্ত জেহাদি, তারা প্ল্যান করে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিল। স্থানীয় কিছু জনগণ ছিল যারা সনাতনী, তারা আমাকে রেস্কিউ করে, এবং আমার সাথে সিকিউরিটি ছিল, তারাও রেস্কিউ করে। কেন্দ্রীয় বাহিনী ভেতরে ছিল, আমি জানি না, পেছন দিকে আমি তাকাই দেখিনি তাদের কি ভূমিকা ছিল, কিন্তু আমার পার্সোনাল যিনি সিকিউরিটি ছিলেন তিনি যথাসাধ্য চেষ্টা করে আমাকে রেস্কিউ করেছেন, বাকিদেরকেও রেস্কিউ। ঘটনা ঘটার পর কিউআরটি কি এসেছিল ঘটনাস্থলে? এখন অবধি নেই। আমি বলেছি দক্ষিণ দিনাজপুর পুলিশ সুপার একেবারে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তিনি সকাল থেকে একাধিকবার অভিযোগ জানিয়েছি, তিনি কোনো রকম স্টেপ নেননি। সামনে যান না। অর্থাৎ যে অভিযোগ করছেন কুমারগঞ্জের বিজেপি প্রার্থী, যে তিনি যখন 24 নম্বর বুথে গিয়েছিলেন, সেখানে যাওয়ার পর তাকে ঘিরে দেওয়া হয়, তার গাড়ি ভাঙচুর করার চেষ্টা হয়। ক্যামেরা আমার সহকর্মী প্রীতমকে একবার দেখাতে বলবো। এটি হচ্ছে শুভেন্দু সরকারের গাড়ি। তার গাড়িতে হামলা না হলেও তার সঙ্গে তার কনভয়েতে যে বাকি গাড়িগুলি ছিল, সেই গাড়িগুলিতে হামলা চালানো হয়েছে, এমনটাই অভিযোগ করছেন তিনি। এবং সেই অভিযোগ তিনি করছে যে সকাল থেকেই একাধিক বুথে সেখানে কিন্তু তাদের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছিল না। তিনি এর আগে আমরা দেখেছি তিনি কার্যত তার বিরোধী যে দল রয়েছে তাদেরকে ধাওয়া করছিলেন, যারা ওখানে জটলা করছিল নিজেই ধাওয়া করেন। তারপরে অপর একটি বুথে গিয়ে সেখানে এজেন্ট নিয়ে বসাতে যান, তাকে নিয়েও বিতর্ক তৈরি হয়। তার পরবর্তীতে আবার একটি বুথে খবর পেয়ে যখন বিজেপি প্রার্থী গেলেন, তখন তার ওপর এই হামলা, এমনটাই অভিযোগ করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে অবাধ, শান্তিপূর্ণ, হিংসামুক্ত ভোটের কথা নির্বাচন কমিশন বলছিল, সেখানে কিভাবে এই ধরনের ঘটনা ঘটে, যেখানে প্রার্থী নিজেই আক্রান্ত হচ্ছেন। বিজেপির প্রার্থী শুভেন্দু সরকার, তার বক্তব্য, তিনি যখন খবর পেয়েছেন যে বুথে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, সেখানে জটলা হচ্ছে, তিনি সেখানে যেতেই তার উপর হামলা করা হয়, তার সঙ্গে থাকা গাড়িগুলিতে হামলা চালানো হয়, ভাঙচুর চালানোর চেষ্টা হয়। এই ঘটনা আমাদের সঙ্গে থাকুন, কি ঘটনা ঘটেছিল একটু আগে দেখুন একবার। কুমারগঞ্জের বিজেপি প্রার্থী
বিজেপি প্রার্থী তাকে বেধড়ক মারধর করা হলো এবং তিনি অভিযোগ করছেন পুলিশ সুপারের দিকে। পুলিশ সুপার তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে কাজ করছে, এমনটাই তার অভিযোগ। বাহিনীর দেখা মেলেনি, এমনকি কিউআরটিও এসে পৌঁছয়নি বিজেপি প্রার্থী, এমনটাই অভিযোগ করলেন। কিছুক্ষণ আগেই একেবারে তার পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে তিনি রীতিমতো ধাওয়া করছিলেন, আর তারপরেই দেখা গেল তাকে একেবারে ধরে বেধড়ক মারধর করা হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।